ॐ दिक्कालादनवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আমরা দ্বিতীয় অধ্যায়ের জগৎ মিথ্যাত্ব প্রকরণের শেষের দিকে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে। সেখানে বলছেন সৃষ্টি দৃষ্টি, দৃষ্টি সৃষ্টি। সৃষ্টি দৃষ্টি যেরকমভাবে আমরা জগৎটাকে দেখি, অর্থাৎ জগতের যে চার রকমের সত্তা আছে, তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা বা জাগতিক সত্তা, তার ঊর্ধ্বে পারমার্থিক সত্তা। এই তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তার ঊর্ধ্বে জগৎ, ব্যবহারিক জগৎ রূপে যে সত্তা, সেই সত্তাটি আছে এবং দেখা যায়। যেমন বীজ থেকে গাছ হয়, গাছ হলে পরে বড় হলো, গাছটা ফল ফুল দিল, আবার নতুন গাছ হচ্ছে। এই যে সব দেখছি জগৎ, জগতের সত্তা আছে, সেই সত্তাতেই জগতের সৃষ্টি হচ্ছে। এই যে ব্যবহারিক তার দৃষ্টিভঙ্গি, সেটির নাম হচ্ছে সৃষ্টি দৃষ্টিবাদ। অর্থাৎ সৃষ্টিগুলো দেখছি আর জগতের সত্তায় সেই সৃষ্টি হয়, পরিবর্তন হয়, জাগতিকভাবেই হয়। এখানে জগৎ অনিত্য কিন্তু মিথ্যা নয়। অনিত্য বলতে পরিবর্তনশীল, সেটি মিথ্যা নয়। এটি সাধারণভাবে যেটা দেখি, অর্থাৎ এটি দেখতে গেলেও সাধারণভাবে হলেও সেখানে যদি বলা হয় অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই বিজ্ঞানময় কোষে এইটি সম্ভব। সমস্ত বিচার বুদ্ধি করে এই ব্যবহারিক জগতে চলেছে, সেখানে কোনো ভ্রম হচ্ছে না। আর সৃষ্টি দৃষ্টিবাদে এই যে বিষয়টার পরেই বলবেন দৃষ্টি সৃষ্টি, অর্থাৎ জগৎ দেখা যায় তাই আছে, আর তার মধ্যে জগৎ দেখা যায় আছে, কিন্তু জগতের যে সৃষ্টি হচ্ছে তার আগে পরে এইরকম ভাবটাটিকে না দেখে মনে হবে জগৎ আছে তাই দেখা যাচ্ছে, আবার না থাকলে দেখা যাবে না। এই জগৎ আছে বলে দেখা যাচ্ছে, এই ভাবটাকে এরকম নিয়ে আসছে। দড়ি আছে, সাপটা দেখছি, তাহলে সাপ দেখছি মানে সাপের অস্তিত্ব আছে, এরকম ভাবা, কিন্তু আসলে দড়ি। ঠিক সেই রকম আসলে ব্রহ্ম, কিন্তু জগৎভাবে দেখা যায়, এই ভাবটাকে বলছে দৃষ্টি সৃষ্টি। এই দৃষ্টি সৃষ্টিটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই দুই ভাগে ভাগের মধ্যে আমরা গতদিনে প্রথমটা দেখেছিলাম যে দৃষ্টি সময়া সৃষ্টি, অর্থাৎ দৃষ্টি সমকালীন সৃষ্টি। ইয়ে দড়ি ছিল, সাপ দেখছি, সাপটাকে দেখছি অর্থাৎ সাপের যেন একটা অস্তিত্ব আছে, কিন্তু সেটা ভ্রম ভাবে, এটাকেই বলছে প্রাতিভাসিক রূপে দেখা, আসলে সেটি সাপ নয়, দড়ি। এবার বলছেন দৃষ্টি সময়া সৃষ্টি, অর্থাৎ দৃষ্টি সমকালীন সৃষ্টি। এটি নিয়ে দেখা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে এটি বিবর্তবাদের অন্তর্ভুক্ত। বিবর্তবাদ সম্পর্কে এই বইয়েরই 31 পেজে বিস্তারিত বলা হয়েছে। এখন আমরা এটারই দেখব দৃষ্টিরেব সৃষ্টি। দৃষ্টিরেব সৃষ্টি এটা কিভাবে বলা হবে? এই দৃষ্টি সৃষ্টির এই দ্বিতীয় পক্ষ একটি দৃষ্টি সমকালীন সৃষ্টি, অর্থাৎ দৃষ্টির সময়ে সৃষ্টি হচ্ছে, আর একটি বলা হচ্ছে দৃষ্টিরেব সৃষ্টি। এই দ্বিতীয় পক্ষে দৃষ্টি তার অর্থ করছেন স্বরূপ জ্ঞান, এবং সৃষ্টি সেটি হচ্ছে অর্থ প্রতিভাস বা প্রতীতি মাত্র। তাহলে প্রতীতি মাত্রে সৃষ্টি, আর দৃষ্টি হচ্ছে অর্থ স্বরূপ জ্ঞান।
জ্ঞান হইতে পৃথক কোনো পদার্থের সত্তা নেই। তাহলে পৃথক পদার্থের সত্তা নেই কেন বলছেন? জ্ঞানের থেকে আলাদাভাবে কোনো সত্তা নেই। কারণ ব্রহ্মের স্বরূপ সৎ, চিৎ, আনন্দ। সৎ এক্সিস্টেন্স, নলেজ, ব্লিস। ব্রহ্মের স্বরূপ সৎ, চিৎ, আনন্দ, এক্সিস্টেন্স, নলেজ, ব্লিস। তাহলে এখানে ওই জ্ঞান, যে জ্ঞানটি না থাকলে পারে কোনো পদার্থই থাকে না। তাহলে জ্ঞান হইতে পৃথক কোনো সত্তা নেই। এটি কে বলছেন? ইহা সিদ্ধান্ত মুক্তাবলী আদি গ্রন্থের ইত্যাদি এরকম ধরনের গ্রন্থের মত। এগুলো সবই অদ্বৈত বেদান্তের বই। এখন বলছেন সুষুপ্তিকে আধার করিয়া এই প্রক্রিয়া রচিত হইয়াছে। সুষুপ্তিকে আধার করা হয়েছে। সুষুপ্তি অবস্থায় কি হয়? যেটি হয় সেটিকে আধার করা হয়েছে। তাহলে সুষুপ্তি অবস্থার আগে আমরা বর্তমান দেখব আমরা কোন অবস্থায় বেশিরভাগ সময় থাকি, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কত বেশি সময় আমরা জাগতিকভাবে থাকি, অর্থাৎ সেই জাগ্রত অবস্থায় থাকি। সেখানে আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন সবগুলো কাজ করছে। তাহলে এই জাগ্রত অবস্থায় সব আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমাদের বুদ্ধিটা কাজ করে, সব বুদ্ধি, মন, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সব কাজ করছে। যখন এবার স্বপ্ন অবস্থায়, তখন জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, বুদ্ধি কাজ করে না, মন নিজের মতো জগৎ তৈরি করে। তারপরে যখন সুষুপ্তিতে যায়, তখন সেখানে মনটাও আর কাজ করে না। তাহলে যেন সেখানে কোনো কিছুই নেই। সেটিকেই বলছেন আধার। সেটি হচ্ছে আমাদের ওই জীবাত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলন হলো, এরকম একটা স্বরূপ অবস্থা, যেখানে তার নিজের অস্তিত্ব যেন সাক্ষী স্বরূপ হিসাবে রয়েছে। আছি মাত্র একটা ভাব। আবার ফিরে আসার পরে, যেহেতু জ্ঞান লাভ হলো না, ফিরে আসার পরে জাগ্রত অবস্থায় যা কিছু ছিল তার সঙ্গে 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 যুক্ত হয়ে যায়। এবার বলছেন তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলছেন সুষুপ্তিকে আধার করেন। সুষুপ্তির উপর নির্ভর করে এটি বলা হচ্ছে দৃষ্টি, অর্থ হচ্ছে স্বরূপ জ্ঞান, সৃষ্টি হচ্ছে প্রতিভাস। সুষুপ্তিতে যেমন এক আমি আছি, আর কিছু নাই। কেন কিছু নাই? আমি তখন দেখছি না, শুনছি না, কোনো কিছুই করছি না। তাহলে আমার অস্তিত্বের বাইরে আমার কোনো অস্তিত্বই নাই। তাহলে আমার অস্তিত্বের বাইরে কোনো অস্তিত্ব নেই। আমি আছি, সাক্ষী স্বরূপ রূপে যেন আমি আছি। আবার ঘুম ভেঙে গেল, আমার খুব ভালো ঘুম হয়েছে, এই রকম আমরা যে বলি, সেটি হচ্ছে আমাদের ওই সাক্ষী স্বরূপ। তিনি যেন বলছেন যে আমার খুব ভালো ঘুম হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কে ছিল? না, আমি একাই ছিলাম। তাহলে কেবল আমি, এক আমিই আছি, আর কিছু নাই। সেই রূপ দৃষ্টি, সৃষ্টি। তাহলে আমি আছি, এবার আমি দেখছি। তাহলে ওই এক ভূকে যেন দেখছি। জ্ঞানস্বরূপ আমারই সর্বরূপ। তাহলে যখন ওই জ্ঞানে যখন আমি একাই আছি আর কেউ নেই, তাহলে এই ঘুম থেকে ওঠার পরে বাকি সব যে দেখছি, তখন সেটিকে বলা হচ্ছে সেই যে দৃষ্টি, যা কিছু দেখছি তাতেই যেন সব সৃষ্টি হচ্ছে। সেটি আমা থেকেই সৃষ্টি। আমি না দেখলে, আমি যদি সূর্যের দিকে না তাকাই, তাহলে আমার কাছে যেন সূর্যটা দেখা যাচ্ছে না। যেমন হয়, বলা হয় দিনে তো চাঁদ দেখা যায় না, তা বলে কি দিনে চাঁদ নেই? বলছে না, আকাশে আছে, সূর্যের আলোর জন্য চাঁদকে দেখা যাচ্ছে না। তাহলে এর ভাবটা হচ্ছে, এখানের ভাব আমি আছি, বাকি আমি থেকে দেখছি। তাহলে এই জ্ঞান, এই জ্ঞান স্বরূপ আমারই সর্বরূপ। স্বরূপভূত জ্ঞানই সব। তবে আমি যেরকমভাবে দেখি, এটি জ্ঞান লাভের পরে যে অবস্থাটি হয়। প্রতিভাস রূপ জ্ঞান স্বরূপে অধ্যস্ত। তাহলে প্রতিভাস স্বরূপ জ্ঞান স্বরূপে অধ্যস্ত। কেবল জ্ঞানাধ্যাস এই মতে স্বীকার করা হয়। তাহলে জ্ঞান অধ্যাস, এই জ্ঞানাধ্যাস একরকম আর অর্থাধ্যাস একরকম। তাহলে এই জ্ঞানাধ্যাস, তাহলে সেই জ্ঞানটি লাভ হয়েছে, যে জ্ঞানে অবস্থান করছে, সেই জ্ঞানাধ্যাসটাকে স্বীকার করে নিলে এটিই হয় আমি আছি, বাকি সব। তাহলে আমাতে সবাই, সবাইতে আমি। তখন সেই সর্বভূতে আমিই যেন আছি, এটা দেখছেন। অর্থাধ্যাস অর্থাৎ অজ্ঞানের অনির্বচনীয় প্রাতিভাসিক বিষয়ের উৎপত্তিও নাই। তাহলে অর্থ
বিভিন্ন বস্তুর যে মূল্যায়ন, সেই অর্থের অধ্যাস কীরকম না অজ্ঞানের অনির্বচনীয়। অজ্ঞানের অনির্বচনীয় হচ্ছে মায়াকে অনির্বচনীয় বলা হয়। তাহলে অজ্ঞানের এই মায়ার মতো প্রাতিভাসিক বিষয়ের উৎপত্তিও নাই। তাহলে সেখানে যেন মায়াটা দূরীভূত হয়েছে, তাই জন্য সেটা নেই। এক স্বরূপ জ্ঞানী সৃষ্টিরূপে প্রতীত হয়। তাহলে ওই এক, আমি সর্বভূতি বিরাজমান, যেমন শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধের পরে, যখন এই গান্ধারী বলছেন আমার এত পুত্রর মৃত্যু হলো, এত সৈন্যের মৃত্যু হলো, তাহলে সেই মৃত্যুর কারণ কি? তখন বর্বরিক গোটা ওই মহাভারতের যুদ্ধ দেখছেন, দেখে নিয়ে বলছেন আপনি কার কথা বলছেন? তখন বলছেন সবাই মনে করছেন একে অন্যকে হয়তো হত্যা করেছেন, প্রহার করেছেন। তখন বলছেন শ্রীকৃষ্ণ নিজেই প্রহার করছেন, আবার নিজেই সেই প্রহারটা গ্রহণ করছেন। অর্থাৎ সবার মধ্যেই যেন শ্রীকৃষ্ণ বর্তমান। তাহলে এই স্বরূপ জ্ঞান সেটি দেখতে পাচ্ছেন, এখানে দ্বৈত ভাব দিয়ে দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণের জীবন দিয়ে। তখন বলছেন যে যার ওই অস্ত্র, সব অস্ত্রগুলোই তার, যার মৃত্যু হচ্ছে সেটি যেন তারই, এই রকম বলছেন, তিনি ছাড়া আর কেউ নেই। তাহলে এই এক স্বরূপ জ্ঞানই সৃষ্টিরূপে প্রতীত হয়। ওই জ্ঞান হইতে ভিন্ন কোনো প্রাতিভাসিক বিষয়ও নাই। জ্ঞান স্বরূপ আত্মা অতিরিক্ত জগৎ বা অজ্ঞান বলিয়া কিছুই নাই। তাহলে এই জ্ঞান, এই যে জ্ঞানে পরিসমাপ্যতে এরকম বলা হয়, সব কিছু সেই জ্ঞানে গিয়ে উপনীত হয়। সেই জ্ঞান যখন হয় তখন সেই জ্ঞানে, সেখানে আর বিদ্যামায়া অবিদ্যামায়া, বিদ্যামায়ার সেই ভগবানের দিকে নিয়ে যাচ্ছে, এখানে উপনীত হয়েছে। উপনীত হওয়ার পরে মনে হচ্ছে সেই এক জ্ঞান, এককে জানার নাম জ্ঞান। ঠাকুর যেটা বলছেন সেটি এই এককে জানার নাম জ্ঞান। সেই জ্ঞান স্বরূপ আত্মা অতিরিক্ত জগৎ বা অজ্ঞান বলিয়া কিছুই নাই। সব শশ শৃঙ্গাদির ন্যায় তুচ্ছ বা অলিক। শশ শৃঙ্গ মানে হচ্ছে খরগোশের শিং হয়েছে, যেমন খরগোশের কানগুলো মাথার উপর দিয়ে উঠে যায়, যেন শিংয়ের মতো লাগে। তাহলে সেটি যেমন তুচ্ছ, ঠিক সেই রকম এক ব্রহ্মই সত্য এবং তাহারই ওই পারমার্থিক সত্তা। তাহলে এই জাগতিক সত্তা যেটা দেখা যাচ্ছে সেটি আসলে সেই পারমার্থিক সত্তাই। ইহাই এক সত্তাবাদ বা অজাতবাদ নামে প্রসিদ্ধ। তাহলে এক সত্তা, সব সেই এক। জগৎরূপে যাহা দৃষ্ট হয় তাহাও স্বরূপ জ্ঞানী। যখন স্বরূপ জ্ঞান যখন হয় তখন জগৎ, যেমন ঠাকুরের কাছে যখন নরেন্দ্রনাথ যেতেন তখন বলতেন এই ঘটি বাটি সব কি ঈশ্বর? তখন যে হ্যাঁ সবই ঈশ্বর। ঠাকুর একদিন ছুঁয়ে দিলেন। তারপর এই নরেন্দ্রনাথ বাড়ি ফিরছেন, তৎকালীন বিবেকানন্দ। তাহলে বিবেকানন্দ তৎকালীন নরেন্দ্রনাথ বাড়ি ফিরছেন, সিঁড়িতে উঠছেন, রেলিংয়ে মাথা ঠুকছেন, সব চৈতন্য স্বরূপ দেখছেন। তাহলে এই হচ্ছে নরেন্দ্রনাথের অবস্থা। তাহলে জ্ঞান লাভ হলে তখন সব চৈতন্য স্বরূপ মনে হয়। আচার্য শ্রী গৌড়পাদ এই ঔপনিষদিক সিদ্ধান্তের আদি ও প্রধান প্রচারক বলিয়া ইহাকে আচার্য গৌড়পাদের অজাতবাদ এই রূপও বলা হয়। তাহলে এটি বলছেন এই অদ্বৈত বেদান্তের আচার্য গৌড়পাদের কথা। আচার্য তাহার মান্ডুক্য কারিকায় বলেছেন, ন কশ্চিৎ জায়তে জীব সম্ভবস্য ন বিদ্যতে এতত্তদুত্তমং সত্যং যত্র কিঞ্চিন্ন জায়তে। বলছেন কর্তা ভোক্তারূপ জীবের কোনো প্রকারেই বাস্তব জন্ম হয় না। জন্মরহিত আত্মার কোনো কারণই থাকিতে পারে না। সৎস্বরূপে ব্রহ্মে কোনো বস্তুর কিঞ্চিত মাত্র উৎপত্তি নাই। ইহাই উত্তম সত্য
সিদ্ধান্ত। তাহলে এটি কি বলছেন? ইহাই অতি উত্তম সিদ্ধান্ত যে সৎস্বরূপে ব্রহ্মে কোনো বস্তুর কিঞ্চিত মাত্র উৎপত্তি নাই, যেন ব্রহ্মই রয়েছেন। আমরা যা দেখছি সেটিই তার যেন এই জাগ্রত অবস্থায় প্রাতিভাসিক যেমন দেখা যায়, ঠিক জাগ্রত অবস্থাটাই প্রাতিভাসিক স্বরূপ, সেখানে এক ব্রহ্মই আছেন। দৃষ্টি সৃষ্টি অর্থাৎ অজাতবাদ অতি উত্তম অধিকারীর জন্য রচিত হইয়াছে। তাহলে আমরা যখন শ্রীরামকৃষ্ণের জীবন দেখব তখন এটি পুরোটাই বুঝতে পারব। ঠাকুর পূজা করছেন, একটা বিড়াল এলো, বিড়ালকেও বলছেন, ও মা তুমি এখন এই রূপে, অর্থাৎ সেখানে তিনি সবাইকে যেন দেখাচ্ছেন দ্বৈতভাবে দেখাবেন, সব কিছুর মধ্যে প্রভুকেই দেখবেন, এই রকম, ঠিক সেই রকম মাকেই যেন সর্বভূতে দেখছেন। এবার বলছেন এই যে দৃষ্টি সমকালীন সৃষ্টি, সেটি কি রকম আবার বিচার করে দেখাচ্ছেন। তাহলে এখানে আমাদের যে বলা হলো, একটি হচ্ছে সৃষ্টি দৃষ্টিবাদ আর একটি দৃষ্টি সৃষ্টিবাদ। এই দৃষ্টি সৃষ্টিবাদের দৃষ্টি সমকালীন সৃষ্টি, এই প্রক্রিয়াটিকে এক জীববাদ ও বলা হয়। এই মতে জীব এক, কারণ সুষুপ্তির সময় সকল জীব নিজের এক অবস্থানে থাকে এবং প্রত্যেকেই যখন দেখছি সেই সুষুপ্তি অবস্থা থেকে ওঠার পরে যে আমার কাছে এই সমস্ত জীব জগৎ আমি দেখছি, সেই স্বরূপটা। অন্য সব জীব স্বপ্ন কল্পিত জীব সমূহের ন্যায় জীবাভাস মাত্র। তাহলে একমাত্র জীব যেন আমি একা, বাকি যা কিছু জীব দেখছি সব স্বপ্ন কল্পিত জীব সমূহের ন্যায় জীবাভাস মাত্র। তাহলে যেন জীবের আভাস, এটিকেই উচ্চতর ধারণা দিয়ে বলছেন সেই সবার মধ্যে সেই যেন শিব রয়েছেন। তাহলে শিবই যেন এই জীব রূপে দেখা দিচ্ছেন। তাহলে এই তখন প্রত্যেকটা জীবের প্রতি সম্মান শ্রদ্ধা, প্রত্যেক মানুষের মধ্যে সেই নারায়ণকে দেখা, এই রকম ভাবটি এখান থেকে এসেছে। অন্য সব জীব স্বপ্নকল্পিত জীব সমূহের ন্যায় জীবাভাস মাত্র, আসলে ব্রহ্মস্বরূপ। তাহলে এক জীবের অজ্ঞান কল্পিতই এই জগৎ, অর্থাৎ আমরা প্রত্যেকেই এক এক জীব। তাহলে আমার কাছে আমার মতো জগৎ, প্রত্যেকের কাছে প্রত্যেকের মতো জগৎ, কিন্তু সেই জগৎটাকে কীরকমভাবে দেখতে হবে? জগৎটাকে দেখতে হবে যেন জীবাভাস মাত্র, আসলে ছিল সবই ব্রহ্মের স্বরূপ। স্বপ্নের ন্যায় অবিদ্যা স্থিতিকাল পর্যন্ত জাগ্রতের সর্বব্যবহার হইয়া থাকে এক জীব কল্পিত ঈশ্বরও এক। এবার নিয়ে আসছেন স্বপ্নের ন্যায় অবিদ্যা স্থিতিকাল। তাহলে অবিদ্যায় আমরা সব জগৎটাকে দেখছি অবিদ্যার রূপে, যখনই বিদ্যা আসবে জগৎটাকেই যেন ব্রহ্ম হিসাবে দেখবে। তাহলে স্বপ্নের ন্যায় এটি যেন স্বপ্নে যেন জগৎ কল্পনা করা হয়েছে, সেখানে অবিদ্যা স্থিতিকাল, স্বপ্নের সময়টা যেমন অবিদ্যা স্থিতিকাল, ঘুম ভেঙে গেলে মনে হয় আমি তো স্বপ্ন দেখেছিলাম, সেই জগতের তো কোনো অস্তিত্বই নেই। একই রকম এই স্বপ্নের ন্যায় অবিদ্যা স্থিতিকাল পর্যন্ত, যখনই এই জাগ্রত হচ্ছে, যখন আমরা জাগ্রত অবস্থায় আসছি, তখন জাগ্রতের সর্বব্যবহার হইয়া থাকে। যখন জাগ্রত হলো তখন বিষয় বস্তু সকলের সঙ্গে তার মতো করে ব্যবহার করছে। এক জীব কল্পিত ঈশ্বরও এক। এবার এক জীব কল্পিত ঈশ্বর সেটিও এক বলেই বলছেন যে সুখ, বামদেব, এগুলো সব ব্রহ্মসূত্রে এনাদের নাম পাওয়া যায়। এনারা কীরকম ব্রহ্মজ্ঞানী ছিলেন তাদের কথা দিয়ে উল্লেখ করছেন। এই বামদেবের কথা, বামদেবাদির কথা ঠাকুরের সঙ্গে তুলনা করা হয়েছেন। ঠাকুর যেমন বলছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ। স্বামীজি এই নবম খণ্ডে বলেছেন যে তার গুরু ভাইদেরকে বলছেন যে তোরা যে বলিস ঠাকুর এরকম বলতেন, তিনি সেই বামদেবের মতো বলতেন। এটি ব্রহ্মসূত্রে রয়েছে। তাহলে সুখ বামদেবাদির মুক্তি প্রতিপাদক শাস্ত্র বচন দ্বারাও স্বপ্নকল্পিত নানা পুরুষের ন্যায় নানা জীবাভাসী সিদ্ধ হইয়া থাকে। এবার বলছেন এই যে নানা পুরুষ যে আমরা দেখছি, সেই রকম নানা জীবাভাসী সিদ্ধ হইয়া থাকে।
এই নানা জীববাদ সিদ্ধ হয় না বলে বলছেন এই নানা জীববাদ আসলে সিদ্ধ হয় না। কেন না এক জীব কল্পিত আচার্যই বেদোপদেশের হেতু। তাহলে বেদ উপদেশের হেতু কি বলছেন? এক জীব কল্পিত আচার্যই বেদোপদেশের হেতু। তদ্রূপ এক জীব কল্পিত ঈশ্বরও স্বপ্নকল্পিত রাজার ন্যায় ভজনাদি শুভকর্মের ফলদাতা। এবার বলছেন সেই এক ঈশ্বর তিনি যেন আমাদের যেমন কর্ম করব সেরকম ফল পাবো, যেরকম ভজনা করব, যেরকম শুভ কর্ম করব সেরকম শুভ ফল, মন্দে মন্দ ফল, এই রকম এই নিয়ম রোধে নাহি কারো বল, স্বামীজি যেটা বলছেন সেই হচ্ছে এক জীব কল্পিত ঈশ্বর। সেই এক জীব কল্পিত ঈশ্বর সেটিও স্বপ্ন কল্পিত রাজার ন্যায়। চিদানন্দ স্বরূপ ব্রহ্মই অনাদি অবিদ্যার সম্বন্ধবশত জীব ভ্রম প্রাপ্ত হন ও স্বতঃসিদ্ধ ব্রহ্মভাব বিস্মৃত হইয়া দুঃখ অনুভব করেন। তাহলে বলছেন সেই চিদানন্দ স্বরূপ ব্রহ্মই এই অনাদি অবিদ্যার সম্বন্ধ বশত, এই অনাদি অবিদ্যা যে কবে থেকে আমাদের শুরু হয়েছে আমরা জানি না, তো জন্ম জন্মান্তর ধরে এই জগৎটাই শেষ কথা। এই ব্রহ্ম মায়ার সঙ্গে যুক্ত হয়ে জগৎ রচনা করেছেন, সেই ব্যবহারিক জগৎ, সেই ব্যবহারিক জগতের অন্তরালে যে পারমার্থিক জগৎ আছে, পারমার্থিক সত্তা আছে, সেটি আমরা ভাবতেই পারি না। তাহলে যেমনভাবে জানার ইচ্ছা হয়েছিল নারদের, তো নারায়ণ স্বয়ং জানিয়েছিলেন এই মায়াটার স্বরূপ কীরকম। সেই মায়াতেই যেন এই ব্রহ্ম, এই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, এইরকম যে বিষয়টা, তাহলে সেই ব্রহ্ম সেই এখন অবিদ্যার, এই অনাদি অবিদ্যার সঙ্গে সম্বন্ধ করতে করতে এই সঞ্জাতে কাম, তার সঙ্গে থাকতে থাকতে এই জীব ভ্রমপ্রাপ্ত হন ও স্বতঃসিদ্ধ ব্রহ্মভাব বিস্মৃত হইয়া দুঃখ অনুভব করেন। তারপর সেটি আমরা ভুলে যাই। ওখানে দেখিয়েছেন যে নারদ সে পরে এরকম তার স্বরূপ চেঞ্জ হয়ে তার যেন স্বপ্ন কল্পনার মধ্যে তার জগৎ রচনা হয়েছে, সে যেন ভুলেই গেছে। পরে আবার মনে পড়ল যখন ওই জল খাওয়ার জন্য পাঠিয়েছিলেন, এরকম একটা গল্পটা খুব সুন্দর। তবে এরকম বলছেন আমরা যেন ভুলে থাকি। পুনঃ যখন স্বপ্নকল্পিত আচার্য তুল্য নিজ অজ্ঞান কল্পিত আচার্য মুখে মহাবাক্য শ্রবণ দ্বারা লব্ধ অপরোক্ষ জ্ঞান সহায়ে অবিদ্যা নিবৃত্ত হয়, তখন তিনি স্বরূপ চৈতন্য দ্বারাই নিত্য পরমানন্দ অনুভব করেন। বলছেন আবার পুনরায় যখন স্বপ্নকল্পিত এই যে জগৎ, এটি স্বপ্নকল্পিত, তাতে এই আচার্য তুল্য নিজ অজ্ঞান কল্পিত আচার্য মুখে, তাহলে স্বপ্নকল্পিত আচার্য তুল্য নিজ অজ্ঞান কল্পিত আচার্য মুখে মহাবাক্য শ্রবণ দ্বারা লব্ধ অপরোক্ষ জ্ঞান সহায়ে অবিদ্যা নিবৃত্ত হয়, তখন তিনি স্বরূপ চৈতন্য দ্বারাই নিত্য পরমানন্দ অনুভব করেন। তাহলে নিত্য পরমানন্দ অনুভব করার জন্য স্বরূপ চৈতন্যের জ্ঞান। উদাহরণ দিচ্ছেন, এখানে যে উদাহরণ দিচ্ছেন ঠাকুরও খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। ঠাকুরের উদাহরণটা আমরা দেখব। এখানে উদাহরণ দিচ্ছেন, তুমি রাধা পুত্র নও, কর্ণকে বলছেন তুমি রাধা পুত্র নও, কুন্তীর গর্ভে তুমি আমার ঔরসজাত পুত্র। সূর্যের এই বচন শুনিয়া কর্ণের যেমন হীন জাতিত্ব ভ্রম দূর হইয়া উত্তম জাতিত্বের জ্ঞান হইয়াছিল তদ্রূপ। ঠাকুরের গল্প, একটি ভেড়া পালে একটা সিংহ, মা সিংহ, সে তিনি অন্তঃসত্ত্বা ছিল সেই সিংহটা, তো এরকম লাভ দিয়ে এই ভেড়ার পালে ভেড়া ধরার জন্য গিয়েছিল, তো এমন একটা লাভ দিয়েছিল তাতে সেই সিংহটার মৃত্যু হয়েছিল, আর সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে সিংহটা সেই সন্তান প্রসব করেছিল। সেই সন্তানটা এই মেষের পালকে ভেড়ার পালের মধ্যে সে বড় হচ্ছে, সে দেখছে সবাই ঘাস খাচ্ছে, আমিও ঘাস খাই, এরকম ঘাস খেয়ে চলেছে, তারাও যেরকম চিৎকার করে ও সেরকম চিৎকার করছে।
করতে করতে চলেছে। একদিন হঠাৎ একটা সিংহ দেখছে এই ভেড়ার পালে এই আমার মতোই দেখতে একটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে আবার ওরকম চিৎকার করছে ভেড়াদের মতো, সে ভেড়াদের মতো ঘাস খাচ্ছে। তখন ওই ভেড়ার পালের মধ্যে থেকে ওই ছোট্ট সিংহর বাচ্চাটাকে সে বের করে নিয়েছে। বলছে, তুমি সিংহ, তুমি ভেড়া নও। বলছে, না না, আমি তো ভেড়াই। বলছে, দেখো আমি যেরকম তুমিও সেরকম। বলছে, নিজেকে তো নিজে দেখা যায় না। তো তারপর তাকে জলের কাছে নিয়ে গেছে। জলের প্রতিবিম্বে দেখছে যে হ্যাঁ, দুজনেই তো সমান। বলছে, দেখ আমিও সিংহ, তুইও সিংহ। বলে তার যেন স্বরূপ জ্ঞান হলো। তখন সেই এই ভেড়ার পাল থেকে সে চলে এলো। এইরকম একটা বিষয়। অর্থাৎ যখনই এই জ্ঞানটা হয় যে আমাদের মধ্যে সেই স্বরূপ সত্তাটি রয়েছে, তখন আমরা এই জগতের সঙ্গে এই একই রকমভাবে ব্যবহার করব না। বলছেন, বস্তুত ব্রহ্মস্বরূপ, পরন্তু অজ্ঞান কল্পিত এই এক জীবের বস্তুত কোনো সম্বন্ধ বা মোক্ষ প্রাপ্তি ঘটে না। আসলে কি হয়? আসলে হচ্ছে বস্তুত ব্রহ্মস্বরূপ, আমরা সবাই ব্রহ্মস্বরূপ, কিন্তু অজ্ঞান কল্পিত এই এক জীবের বস্তুত কোনো বন্ধ বা বন্ধন বা মোক্ষ প্রাপ্তি ঘটে না, কিন্তু জীবাভাস সকলেরই বন্ধ মোক্ষ প্রতীতি হইয়া থাকে। এরা বলছেন কিরকম, যে আমরা স্বরূপত সবাই ব্রহ্ম, কিন্তু এই অজ্ঞান কল্পিত বা এই অবিদ্যার প্রভাব, বা আমরা যদি মনে করি মায়ার প্রভাব, এই রকম বস্তুত কোনো বন্ধ বা মোক্ষ প্রাপ্তি তাতে ঘটে না। কারণ ব্রহ্মের তো কোনো বন্ধনই হয় না, তাহলে আবার মোক্ষ প্রাপ্তি আলাদা করে কি করে হবে? কিন্তু এই প্রত্যেকের আমাদের মধ্যে যে জীবাভাস, জীবের আভাস, সকলেরই বন্ধ মোক্ষ প্রতীতি হইয়া থাকে। তাহলে আমরা যখনই স্বপ্ন কল্পনার জগৎ, আর যখন আমাদের এই সুষুপ্তি, যখনই এই সুষুপ্তির মধ্যে আছি, তখন এই আমাদের বাস্তব জগৎ সেটি হারিয়ে গেছে, স্বপ্নের জগৎ সেটি হারিয়ে গেছে, তখন আমি একা অবস্থান করছি। তাহলে এখানে বলছেন, যখন আমি এই সুষুপ্তিতে যেমনভাবে আমি একা অবস্থান করি, সেখানে এই বন্ধ মোক্ষ প্রতীতি এরকম থাকে না। যখনই আমরা জেগে উঠি, তখনই মনে হয় আমি বন্ধনে আমি আছি, আমাকে মুক্তির প্রয়োজন, এই রকম। তো বলছেন, সকল্পিত অবিদ্যার সকল্পিত, নিজের কল্পনা দিয়ে সকল্পিত অবিদ্যার নিবৃত্তি। তাহলে নিজের ভাবনা দিয়ে আমাদের যে অবিদ্যা এসেছে, তার নিবৃত্তি হইলে এক জীব, মানে আমরা প্রত্যেকেই এক জীব, স্বয়ং বন্ধ মোক্ষ রহিত, নিত্য মুক্ত, সচ্চিদানন্দময় ব্রহ্মস্বরূপই থাকেন। তাহলে কি হয় আমাদের, যে আমাদের নিজেদের তৈরি অবিদ্যার যদি নিবৃত্তি হয়, অবিদ্যা যদি চলে যায়, তাহলে এই আমরা প্রত্যেকে নিজে নিজে এক জীব, স্বয়ং বন্ধ মোক্ষ রহিত, নিত্য মুক্ত, সচ্চিদানন্দময় ব্রহ্মস্বরূপই থাকেন। অর্থাৎ আমরা স্বরূপত ব্রহ্মই হয়ে যাব, যদি আমাদের সকল্পিত অবিদ্যার নিবৃত্তি হয়। স্বপ্নে এক দ্রষ্টার নানা জীব প্রতীত হইয়া থাকে, উহার মধ্যে কেউ কল্পিত ব্যাঘ্রাধি জন্য দুঃখ অনুভব করে, কেউ বা স্বগৃহে সুখী অবস্থান করে। বলছেন, এই স্বপ্নে কীরকম হয়? স্বপ্নে ওই এক দ্রষ্টার স্বপ্নে কীরকম দেখে, নানা জীব প্রতীত হয়ে থাকে, কত রকম জীবের কল্পনা, অদ্ভুত অদ্ভুত কল্পনা, যা হয়তো বাস্তবে নেই তাও ভাবতে পারে। সেই রকম কল্পনার মধ্যে কল্পিত ব্যাঘ্রাতি, মানে আমাদের কাছে ভয়ঙ্কর কিছু উপস্থিত হলো, এটা কল্পিত মানে বাঘের সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের কল্পনা, স্বপ্ন বাঘের সঙ্গে তুলনা করা হচ্ছে। আবার যদি আমাদের স্বপ্ন যদি দেব স্বপ্ন হয়, তখন আমাদের খুব আনন্দের অনুভব হয়। আবার কখনো সুখ, বলছেন এই বাঘের মতো দুঃস্বপ্ন যদি দেখা হয়, তখন সেটা দুঃখের অনুভব। আবার যদি সুখের অনুভব, সেটি বলছেন স্বগৃহে, যেহেতু বাড়িতেই তার অনেক অসুবিধা কম থাকে, তো এই জন্য বাড়িতে আমরা ফিরে আসি, যেমন পাখি বাসায় ফিরে আসে, কারণ সেখানে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে, আর সারাদিন ঘুরে বেড়ায় বিভিন্ন কাজে আহার সংগ্রহের জন্য, কিন্তু ফিরে এসে সুখে নিদ্রায় যায়। সেখানে ওই সুখ দুঃখ স্বপ্ন দ্রষ্টার নহে। তাহলে সুখ দুঃখ স্বপ্ন দ্রষ্টার নহে, উহা কল্পিত জীবাভাস সকলেরই। তাহলে বলছেন, কষ্টটা কে পেল না? জীব আভাস, ওইখান থেকে কষ্ট।
তদ্রূপ বস্তুত ব্রহ্মস্বরূপ এক জীবের বাস্তব মোক্ষ হয় না, কারণ স্বরূপে আমরা সবাই ব্রহ্ম, অতএব সেখানে আলাদা করে মুক্তির কোনো প্রশ্নই নেই। এখন শঙ্কা হতে পারে, আমাদের আশঙ্কাকে এখানে শঙ্কা বলছেন। এখানে এরকম আশঙ্কা হতে পারে যে তাহা হইলে জ্ঞান দ্বারা অজ্ঞান নিবৃত্তিরূপ মোক্ষ কাহার হয়? তাহলে জ্ঞান দ্বারা অজ্ঞান নিবৃত্তি, তাহলে অজ্ঞান, তাহলে এই যেমন তমগুণ রজগুণ, আমাদের কি বলা হয় আবরণ আর বিক্ষেপ, এই আবরণ বিক্ষেপ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে, তাহলে এই তমগুণ রজগুণ আমাদের সত্যগুণ থেকে অন্যদিকে নিয়ে চলে যাবে। তাহলে এই আবরণ আর বিক্ষেপ এটি হচ্ছে প্রধান অন্তরায়। সেই জন্য আগেকার দিনের এরকম যারা এই ভগবান লাভের জন্য জীবনটাকে দিতে চাইতো, তারা এই সংসার থেকে বাইরে চলে আসতো, অর্থাৎ এই লোকালয় থেকে বাইরে চলে আসবে। এই লোকালয়ের মধ্যে থাকলেই আবরণ বিক্ষেপ এসে তার যেন ধারণাকে ভেঙে দিতে পারে। তাহলে বলছেন, তাহলে এই যে তাহলে জ্ঞান দ্বারা অজ্ঞান নিবৃত্তিরও মোক্ষ কাহার হয়? তাহলে মুক্তি কার হবে বলবো? জ্ঞান লাভ হবে, মুক্তি হবে কার? তাহলে যার অজ্ঞানের বোধ আছে তার জ্ঞান লাভ। তাহলে সেরকম বলছেন, ইহার উত্তর এই যে যাহার অবিদ্যাবশত, তাহলে অবিদ্যাবশত ভ্রম, তার মানে অজ্ঞান, অবিদ্যাবশত সংসার ভ্রম প্রতীত হয়, তাহারই জ্ঞান দ্বারা মোক্ষ হইবে। তাহলে আমরা সবাই কীরকম জায়গায় রয়েছি? যেন আমাদের মধ্যেই এই সংসার ভ্রম, এই পরিবর্তনশীল সংসার, সংসারতি ইতি সংসারও, এই সংসারের যে ভ্রম, অর্থাৎ সেখানে অবিদ্যা তার নিজের মতো কাজ করে। কোথাও আমাদের ভালো লাগা, কোথাও আমাদের মন্দ লাগা, কোথাও ধরে রাখা, কোথাও ছেড়ে দেওয়া, এই যে বিষয়গুলো, ভালো আমার কাছে ভালো একরকম বোঝায়, আরেকজনের কাছে ভালো আরেক রকম বোঝায়। তাহলে ওই রকম জ্ঞান, তাহলে আমরা যে অবিদ্যাবশত সংসার ভ্রম প্রতীত হচ্ছে, সে যার হবে তিনি জ্ঞানের সাহায্যে মুক্তি লাভ করতে পারেন। বস্তুত বন্ধ আদি সংসারের অত্যন্ত অভাব, মানে অত্যন্ত অভাব। এবার দ্বিতীয় উত্তর বলছেন, কাহারও জ্ঞান দ্বারা মোক্ষ হইবে না। জ্ঞান দিয়ে কারোর মোক্ষ হবে না। কেন না? আত্মাতে বন্ধের অত্যন্ত অভাব। না, আত্মা প্রথম থেকে তো মুক্তই আছে, কিন্তু যে ধারণা নিয়ে আত্মা ওই আবরিত, তাতে সে বন্ধনের ভাব। তাহলে নিত্যমুক্ত আত্মার আবার মোক্ষ হইবে কি? তাহলে নিত্যমুক্ত আত্মা সে আবার কি করে মোক্ষ হবে? মোক্ষ তো আছেই। এই অভিপ্রায়ে মোক্ষ প্রতিপাদক শাস্ত্রবাক্য সমূহকে এই মতে অর্থবাদ বলা হয়। তাহলে বলছেন এই জন্যই মোক্ষ প্রতিপাদক শাস্ত্রবাক্য সমূহকে এই মতে অর্থবাদ বলা হয়। তাহলে বন্ধন আছে, যার ওই বোধ আছে আমি বন্ধনে আছি, তিনি মনে করবেন আমি মুক্ত হলাম। যে ভাব অবলম্বনে তিনি বলছেন আমি বন্ধনে আছি, সেই ভাব দূরীভূত হলে তিনি মনে করবেন আমি মুক্ত হয়েছি। তাহলে বন্ধন আছে, অদ্যাবধি কেহ মুক্ত হয় নাই। তাই ওই মতে বলছেন, তাহলে আমরা যদি এরকম ভাবি, তাহলে বন্ধন আছে, তাহলে এখনো পর্যন্ত কেউ মুক্ত হয় নাই। পরে পুরুষার্থ দ্বারা মুক্ত হবে। পুরুষার্থ মানে নিজের প্রচেষ্টায়। এই অভিপ্রায়ে শুকবাম দেবাদির মুক্তি প্রতিপাদক শাস্ত্রবাক্যকে অর্থবাদ বলা হয় নাই। কারণ বন্ধন থাকিলে পূর্বে যদি বামদেবাদির মুক্তি না হইয়া থাকে, তবে পরেও কাহারও মুক্তির আশা নিষ্ফল। তারা বলছেন না, এই অন্নময় কোষের মধ্যেই আমরা রয়েছি, সেই অন্নময় কোষের মধ্যে থেকে কি করে আত্মাটা মুক্ত লাভ করবে? আগে তো এই অন্নময় কোষের ঊর্ধ্বে যেতে হবে। তারা তাহলে কি বলছেন না, বিদেহ মুক্তির কথা বলবেন। তো এই দেহের মধ্যে থেকে যেন মুক্তি হয় না, তাহলে একটা বিদেহ মুক্তি আর একটা জীবন মুক্তি। এই বিদেহ মুক্তি জীবন মুক্তি সম্পর্কে বিবেক চরিত্রে অনেক বিস্তারিত আলোচনা আছে। সুতরাং বেদান্ত শ্রবণে কাহারও প্রবৃত্তি হইবে না। যদি এইরকম হয়, মুক্তির কোনো আশাই না থাকে, তাহলে বেদান্ত শ্রবণের কারোর ইচ্ছে জাগবে না। সেই জন্য বলছেন, যাহাদের আমি বদ্ধ এরূপ জ্ঞান আছে, যেমন বামদেবাদির ছিল, তাহাদের মুক্তি হইবে। তাহলে কি বলছেন? আমি বদ্ধ এই ভাবনা যার আছে, তাহলে জ্ঞান লাভ করে আমি মুক্ত এই ভাব হবে। তাহলে যে যে ভাবনা মনে করাচ্ছে আমি বদ্ধ, সেই ভাবনাগুলো চলে গেলেই আমি মুক্ত বলতে পারবে। এইভাবে শাস্ত্র সার্থক।
কিন্তু প্রকৃতপক্ষে আত্মাতে বদ্ধের অত্যন্ত অভাব। তাহলে আত্মায় তিনি সবসময় মুক্ত। আত্মা নিত্য মুক্ত ব্রহ্মস্বরূপ, তাহার পুনঃ মোক্ষ হওয়া অসম্ভব। তাহলে আত্মা আবার কি করে মুক্ত হবে? তাহলে ইহাই উত্তম ভূমিকারূঢ় বিদ্বানের দৃঢ় নিশ্চয় বলে বলছেন। এটা এই জগৎ মিথ্যাত্ব প্রকরণ নামের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। এরকমভাবে বলছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।